أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলেন আমি তারকা পতিত হওয়ার স্থানের শপথ করছি। তো পিছনে একটা লা আছে ফালা, এই লায়ের অর্থ হবে না, এইটা কসমের পূর্বে লা শব্দ ব্যবহার করা হয় কসমকে শক্তিশালী করার জন্য। কিন্তু এই যে অনেকে না বুঝে এই লায়ের অর্থও লেখে, অনেক তাফসীর বা তর্জমায় দেখা যাচ্ছে, এটা ঠিক না। এই লায়ের কোনো অর্থ নেই। লা হলো কসমকে শক্তিশালী করার জন্য কসমের পূর্বে লা শব্দ ব্যবহার করা হয়। তা আল্লাহ বলেন আমি তারকা পতিত হওয়ার স্থানের কসম করছি। ওয়াইন্নাহুলা কাসামুন লাউ তাআলামুন আযীম, ওয়াইন্নাহুলা কাসামুন আযীম লাউ তাআলামুনা, এটা একটা বড় ধরনের শপথ যদি তোমরা জানতে। তাহলে তারকা পতিত হওয়ার স্থানের কসম আল্লাহ বলেন ওয়াইন্নাহুলা কাসামুন আযীম লাউ তাআলামুনা। ছন্দ যদি ভাঙেন পদ্য করলে এটা হবে। তো এটা একটা বড় ধরনের কসম। এটা কেন? এর কারণ হলো তারকা কোথায় পতিত হয়? তারকা পতিত হওয়ার স্থান হলো ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর। এই কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল, এটা সম্পর্কে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই মহাকাশে যে গ্রহ নক্ষত্রগুলি চলাচল করছে এগুলি অত্যন্ত প্রবল বেগে চলে। আমাদের পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। অন্যান্যগুলো ওড়ে, কিন্তু আমাদের গ্যালাক্সিটা যেরকম অন্যগুলোর সেইতে কম বেশি হতে পারে। তো এই সৃষ্টির মধ্যে, এই গ্রহ নক্ষত্রের মধ্যে যখনই কারো মৃত্যুর সময় আসে তখন সে ব্ল্যাক হোলের সামনে যাবে এবং ব্ল্যাক হোল তাকে খেয়ে ফেলবে। মহাকাশে কোনো গ্রহ নক্ষত্র মারা গেলে তার গতি যে চলার, এটা বন্ধ হয়ে যাবে। তো মহাকাশে যদি তার গতি বন্ধ হয়ে যায় তা মহাকাশে একটা বিরাট জঞ্জাল, একটা বিরাট, মনে করেন তার জলের মধ্যে যদি একটা বড় পাথর থাকে জাহাজ চলতে যেমন অসুবিধা হবে। তো এই জন্য এই জঞ্জাল যাতে না ঘটে, এই আল্লাহ মহাবিশ্বের মহামালিক তিনি এই তারকাগুলি, যখন কোনো তারকার এরকম তার আয়ু শেষ হয়ে যায়, যার জন্ম আসে তার মৃত্যু আসে, এগুলি সব সৃষ্টি আল্লাহ, এগুলির মৃত্যু আসে প্রত্যেকটা। আমাদের পৃথিবীও মারা যাবে, সূর্য মারা যাবে। সূর্য সম্পর্কে তো মরিস বোকাইলি ওনার বক্তব্য উনি বলেছেন যে সূর্য যে গতিতে এখন চলছে, এরকম যদি 10,000 কোটি বছর সূর্য চলে তাহলে সূর্যের গন্তব্যস্থল হলো সোলার অ্যাপেক্স, সূর্য সেখানে গিয়ে উপনীত হবে। তো যাই হোক, এটা বিজ্ঞানীদের কথা, কতখানি সত্য মিথ্যা আমরা অতটা বলতে পারবো না। বিজ্ঞান সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, আমরা নিশ্চিতও নই। তবে এটা সত্য, কোরআন বলছে অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মানে সব কিছু আকাশে সাঁতার কাটছে, এটা কোরআনের। মহাশূন্যে সব ভেসে বেড়াচ্ছে। এই যে আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, এ কোনোটাই কোনো উপরে বা নিচে কিছু এর মানে হর নাই, যেটা উপরে টানা আছে বা নিচে খুঁটির উপরে ভর করে আছে, এরকম কিছুই না। সব শূন্যের উপরে উড়ে বেড়াচ্ছে এবং একটা প্রচণ্ড গতিতে চলাফেরা করছে। এই গতির কারণে শূন্যে এটা স্থায়ী থাকতেছে। আপনি একটা ঢিল ছুঁড়ে মারলে যতক্ষণ আপনার ওটার পিছিয়ে ফোর্স থাকে শূন্যে থাকে, যখন ফোর্স আসে তখন মাটিতে পড়ে যায়। আর মাটি হলো চুম্বক, এখানে সবই মাটি সব টেনে ধরবে। এই মাটি যদি চুম্বক না হয় তো আপনি বসছেন, আপনি জায়গা থেকে হইতে যেতেন। আপনি একটা মাল রাখছেন, সেটা জায়গায় থাকতেন, দেখতেন আপনি যেখানে রাখছেন সেখানে মালটা পাওয়া যাচ্ছে না। কাজেই মাটিকে আল্লাহ তাআলা এমন চুম্বক শক্তি দান করছেন কি খুব মারাত্মক চুম্বকও না, তাহলে আমাদের আরও কষ্ট হবে। কিন্তু এমন একটা অবস্থায় রেখেছেন যে যাতে একটা মালপত্র আসবাব আপনি রাখলে ওই জায়গায় ওটা থাকে, ওটা হটে যায় না। আর যদি চুম্বক না হতো তো আপনি দেখতেন যে মাল রাখছেন কোথায় গেছে বলতে পারছেন না। আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির মধ্যে যে কত কুদরত নিহিত, এগুলি চিন্তা করলে আমরা অবাক হয়ে যাই যে কত কুদরত আল্লাহর। এই তারকা পতিত হওয়ার স্থানের শপথ আল্লাহ করেছেন। তারকা যখন কোনো তারকার হায়াত বা সময় শেষ হয় তখন ঘুরে সে ব্ল্যাক হোলের সামনে যাবে এবং ব্ল্যাক হোল তাকে খেয়ে ফেলবে। তো আল্লাহ বলছেন এটার বড় কসম যদি তোমরা জানতে। তাই এটা খুব জানা খুব সহজ ছিল না,
এখন এই আধুনিক বিশ্বে বিজ্ঞানিকদের আবিষ্কারের কারণে আমরা এটা অনেকটা বুঝতে পারছি, কিন্তু আমরা শুধু কোরআন হাদিস দ্বারা তো বুঝতে আমাদের কষ্ট হইতো। হাদিসে আমরা এতটুকু পেয়েছি যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছে যে আল্লাহ, আপনি আকাশ পৃথিবীকে বললেন যে ইচ্ছায় অথবা অনিচ্ছায় তোমরা আমার আত্মসমর্পণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো। তখন আকাশ পৃথিবী বলল আতাইনা তাইনা, এটা করে নেয় যে আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আপনার কাছে হাজির হলাম। তো মুসা আলাইহিস সালাম বলে যে আকাশ পৃথিবী তো আপনার আদেশ মেনে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, যদি না করতো তাহলে আপনি কী করতেন? তখন আল্লাহ বলছে যে আমি একটা জানোয়ারকে আদেশ দিতাম, সেই জানোয়ারে আকাশ পৃথিবীটা গিলে ফেলত। এটা কিন্তু আমরা হাদিসে পেয়েছি। তাহলে দেখা যায় যে ওই হাদিসের কথা আর এই বেলাকলের সাথে মিল আছে। তাহলে আকাশ পৃথিবী গিলে খাওয়ার মতো জানোয়ার আল্লাহ আছে, আল্লাহর কাছে আছে। আল্লাহ তাকে খোরাক পোশাক দিয়েই তাকে আল্লাহ লালন পালন করছেন। তো মহাসৃষ্টিতে মহাজগতে কি আছে এটা আমরা কিছুই এটা বুঝতে পারছি না। কোরআনে সব কিছু আছে, কিন্তু এই কোরআন থেকে আমরা এটা যে নিব এই জ্ঞান আমাদের নাই। দেখেন এই যে নববর্ষ, পয়লা বৈশাখ, তারপর পয়লা জানুয়ারি, তারপর হিজরি সালের প্রথম মুহররম মাসের প্রথম দিন, তো এইগুলি নিয়ে কিন্তু অনেক লেখালেখি, ইতিহাস, ভূগোল অনেক কিছু আছে এর পিছনে। কিন্তু আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে কিন্তু বিষয়টা খুব স্পষ্ট। কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, মাসের সংখ্যা আল্লাহর কাছে 12। ইসনাত আশারা 12। ইন্না ইদ্দাতা শুহুরে, মাসের সংখ্যা আল্লাহর নিকটে 12টা মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন যেদিন তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিনই এটা নির্ধারণ করে রেখেছেন 12 মাস। আমরা ক্যালেন্ডার খুঁজতে সবচাইতে বেশি যেটা আমরা প্রাচীন পাই সেটা হলো রোমানদের ব্যাপারে, যে আজ থেকে 4000 বছর আগে রোমানরা ক্যালেন্ডার ব্যবহার করেছে, এটা আমরা পাচ্ছি। কিন্তু যদি কোরআন দিকে তাকান তা আপনি দেখেন যে আকাশ পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন আল্লাহর ক্যালেন্ডার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, কত আশ্চর্য ব্যাপার। তাহলে আসলে আমরা কিন্তু কোরআনের দিকে ঝুঁকি না, কোরআন থেকে খুঁজে নেওয়ার প্রবণতা আমাদের মধ্যে নাই। কাজে এইটা আমাদের কাছে আশ্চর্য লাগে যে রোমান সভ্যতা, এটা তো যীশু ঈসা আলাইহিস সালামের যুগের অনেক আগের ব্যাপার। তো তারা এটা করেছে আজ থেকে 4000 বছর আগে। আর আল্লাহ বলেন আমি আকাশ পৃথিবী যেদিন সৃষ্টি করছি সেদিন আমি 12 মাস, আর ক্যালেন্ডার তো 12টা মাস না, আর কিছু ক্যালেন্ডার। তাহলে আল্লাহ সব কিছু কোরআনে রেখেছেন, কিন্তু আমরা কোরআন থেকে আহরণ করার ক্ষমতা রাখি না, আর আমাদের আগ্রহও নাই। মানে এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা, উমর ফারুকের জীবনে দেখেছি যে ওনার যুগে সাহাবারা এসে বলছে যে আমরা হাদিস লিখবো, আপনি অনুমতি দেন। তখন ওমর বলছেন না, হাদিস লিখবেন না, হাদিস লিখলে মানুষ হাদিস পড়বে, কোরআন আর পড়বে না। উমর ফারুকের যেটা দূরদর্শিতা, তার জীবনের বহু ঘটনা কথা এরকম যেটা উনি বলেন সেটা দেখা যায় যেটা বাস্তবে পরিণত হচ্ছে। এটা তার জ্ঞান, দূরদর্শিতা, আল্লাহ প্রদত্ত জ্ঞান। তো যাই হোক, আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়া এটা আমাদের পক্ষে সম্পূর্ণ দুঃখজনক ব্যাপার। এ ব্যাপারে আপনারা চেষ্টা করেন কোরআন থেকে সব কিছু জানার, আর অন্য ভাইদেরকেও বলেন যে আপনারা যাই জানতে চান আগে কোরআনে খোঁজ করেন যে ওখানে আছে কিনা, না থাকলে আপনি অন্য যেটা আপনার সাহায্য এটা আপনি নেন, হাদিস থেকে নেন, ফিকহ থেকে নেন, উসুল থেকে নেন, কিন্তু আগে কোরআনে অনুসন্ধান করেন। তাহলে আমরা কি পেলাম? আল্লাহ বলেন যে তারকা পতিত হওয়ার স্থানের কসম, এবং এটা একটা বড় কসম যদি তোমরা জানতে। তাহলে এটা আমাদের জানতে একটু জটিলতা আছে, এই জন্য আল্লাহ বলছেন যদি তোমরা জানতে। এই কসম করে আল্লাহ কি বললেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। এত কঠিন শপথ করে আল্লাহ বললেন কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা পাঠ করছে এটা সম্মানিত কোরআন, এটা আর কিছু না, তার বানানো কোনো কথা না। এবং এই কোরআন কোথায় আছে? ফি কিতাবে মাকনুন, সংরক্ষিত কিতাবের মধ্যে। মাকনুন মানে লুকিয়ে রাখা, আটকিয়ে রাখা, সংরক্ষিত। তো লৌহে মাহফুজের সংরক্ষিত কিতাব, সেখানে এই কোরআন সংরক্ষিত আছে।
সেখান থেকে আমাদের কাছে এর একটা অবিকল নকল আমাদের কাছে আমরা পেয়েছি রসুল পাক সাল্লামের জবান থেকে। তিনি বলেছেন, ওই লেখকরা লিখেছেন এর থেকে। ফি কিতাবে মাকনুন লা ইয়ামাসসুল মুতাহহারুন, স্পর্শ করে না ওই কিতাব পবিত্ররা ছাড়া কেউ, পবিত্ররা ছাড়া কেউ ওই কিতাব স্পর্শ করে না। এটা একটা অর্ডিন্যান্স। তো তাফসীর কাররা লেখেন যে লা ইয়ামাসসুল মুতাহহারুন, এটা একটা ঘোষণা যে পবিত্ররা ছাড়া এটা কেউ স্পর্শ করে না। তাহলে এর অর্থ হলো তোমরা পবিত্র অবস্থায় সারা কোরআনকে স্পর্শ করবে না। এবং এই আয়াতের ব্যাখ্যায় হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বিধর্মীদের জমিনে কোরআন নিয়ে ঢুকবে না, তাহলে সে কোরআনের অবমাননা হতে পারে। এবং পবিত্ররা ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। তো এই কোরআন যেটা সলিড কোরআন, এই কোরআন কোনোভাবেই বিনা উজুতে স্পর্শ করা যাবে না। আর যে কোরআনে দেখেন অর্থ লেখা আছে, অর্থ এবং টিকা ব্যাখ্যা এটা মিলিয়ে যদি কোরআনের যে শব্দ, কোরআনের যে অক্ষরের চাইতে ওইটা যদি বেশি হয়, তাহলে আপনি সেটা বিনা উজুতেও পড়তে পারবেন। কিন্তু সলিড কোরআন আপনি বিনা উজুতে পড়তে পারবেন না। নারীরা যখন অপবিত্র থাকে তখনও তারা কোরআন স্পর্শ করবে না। তাহলে এই এখন কিন্তু পৃথিবীতে এরকম লোকেরও খবর আপনারাও হয়তো জানবেন যে কোরআন শরীফ পড়তে পবিত্রতা লাগবে না, বিনা উজুতে কোরআন শরীফ পড়া যাবে। জানেন না এই লোককে? এখন ওটার প্রভাবটা মনে হয় যে একটু কম কম মনে হয় সমাজে। তো এগুলি দেখেন, আল্লাহর কোরআনে যেটা স্পষ্ট কথা আছে সেই কথা অর্ডিন্যান্স যদি হয় তো সেটা তো কাউকে আদেশ দেওয়া লাগে না, এটা জানাইলে হয় যে ঘোষণাটাই। অর্ডিন্যান্স তো সরকারিভাবে দেশে হয়, তো অর্ডিন্যান্স মানে তো কাউকে আদেশ দেওয়া না, জানিয়ে দেওয়া। তো আল্লাহ এটা জানিয়ে দিলেন যে পবিত্ররা ছাড়া কেউ এই কোরআন স্পর্শ করে না। এরপর আপনাকে আর কি বলতে হবে? তো ওইখানে ফেরেশতারা, ওখানে তো আর মানুষ যায় না। তো ফেরেশতারা যদি পবিত্র অবস্থা ছাড়া স্পর্শ না করতে পারে তাহলে কি মানুষে পারবে? তো এটা নিয়ে আবার বিতর্ক কেন? ফেরেশতা তো এমনিই পবিত্র, তাদের কি প্রস্রাব পায়খানা আছে? তারপর আল্লাহ বললেন পবিত্ররা ছাড়া উহা কেউ স্পর্শ করে না। তাহলে তো আরও গুরুত্ব পাচ্ছে যে আমরা তো পবিত্র না, ফেরেশতারা তো পবিত্র, তাদের প্রস্রাব পায়খানা তাদের নাই, খাদ্য নাই। কাজে তারাই যদি অপবিত্র অবস্থায় স্পর্শ করতে না পারে আমরা পারবো? কাজে জন্য কোরআনকে ভুলেও ওইভাবে ওই সমস্ত মানুষের কথা অনুযায়ী মানে আপনারা কোরআন অপবিত্র অবস্থায় কোরআন পাঠ করবেন না। উজু করে নেবেন, গোসল ফরজ থাকলে গোসল করে নেবেন। তানজিলুম মির রাব্বিল আলামিন, এবং এই কোরআনের ব্যাখ্যা, এর পরিচয় অবতীর্ণ রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই যে কোরআন, ইন্নাহুলা কোরআনুন কারিম, এই কোরআনে কারিম এটা সুরক্ষিত গ্রন্থে মানে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। লৌহুল শব্দের অর্থ তক্তা, বোর্ড, পোস্টমেন্ট, নেম প্লেট। তো এইরকম মানে লৌহে মাহফুজ একটা দপ্তর আল্লাহর। এই দপ্তরে সমস্ত আসমানি কিতাবগুলি সংরক্ষিত আছে, শুধু কোরআন না। আদম আলাইহিস সালাম থেকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি আসমানি কিতাব, এই সবগুলি ওখানে সংরক্ষিত আছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। আল্লাহ বলেন আফাবিহাদাল হাদিস আনতুম মুদহিনুন, তোমরা কি এই বাণীর প্রতি তোমরা অবহেলা করছো? মুদানাত মানে গাফেল হওয়া, মানে গুরুত্ব না দেওয়া। তা আমাদের সমস্ত তাই দেখা যাচ্ছে, কোরআনের গুরুত্ব আমাদের কাছে নাই। তা আল্লাহ প্রশ্নটাই করছেন যে তোমরা কি এই বাণীর প্রতি অবহেলা দেখাচ্ছ? হাদিস মানে এখানে বাণী, এই বাণীর প্রতি তোমরা কি অবহেলা করছো? মুদানাত ফিশ শরিয়ত কাকে বলে? ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। আল্লাহ বলেন কাফেররা চায় যে তোমরা যদি নমনীয় হও তাহলে তারাও নমনীয় হবে। তারা মুহাম্মদ সাল্লামকে প্রস্তাব দিয়েছে, আপনি আমাদের এই কথা মানেন তো আপনার কথা আমরা মানব। কি আপনি হাজারে আসা চুম্বন করতে যাবেন, তার আগে আমাদের এক দেবদেবীকে চুম্বন করে যাবেন, তারপর করতে হবে হেজে চুম্বন।
আপনি আমাদের দেবদেবীর ইবাদত 6 মাস করেন, আমরা আপনার আল্লাহর ইবাদত 6 মাস করব। এই ধরনের কতগুলো অযৌক্তিক কথা তারা আল্লাহ রসুলকে বলেছিল। কিন্তু আল্লাহ বলছেন ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় যে আপনি যদি নমনীয় হন তাদের কথায়, আপনি যদি দিন থেকে তাদের কথার দিকে ঝুঁকে পড়েন তাহলে তারাও নমনীয় হবে, কিন্তু এটা করা যাবে না, কোনোভাবেই নমনীয় হওয়া যাবে না। সোজা থাকবেন, সোজা। ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আল্লাহ আদেশ সেভাবে সোজা থাকতে হবে। এই সোজা থাইকে যেটুকু ইসলাম করা যায় সেটুকু করেন। আপনি নিজে গায়ে ময়লা লাগাই ইসলাম করতে যাবেন না, এটা আল্লাহ আপনাকে বলে নাই। আর আল্লাহর কোনো এমন অভাব নাই যে বাংলাদেশে ইসলাম কায়েম না হলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো মুসলমানদের কোনো ক্ষতি, এমন কিছু না। এটা ন্যায়সঙ্গতভাবে চেষ্টা আমাদের করতে হবে। কিন্তু পৃথিবী তো এখন সম্পূর্ণ ইসলামের বিপক্ষে। কাজে এই জন্য এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমরা তো ইমাম মেহেদি নিয়ে কত কথা বলি, কিন্তু আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় মেহেদি পৃথিবীতে কেউ আছে? তিনি সবচাইতে বড় মাহদি, হেদায়েতপ্রাপ্ত মানুষ। তিনি কোরআন নিয়ে আসেন, তিনি কোরআনের বাণী আমাদের কাছে রেখেছেন। তো মেহেদি যে আসবে সে কি অন্য কিছু নিয়ে আসবে? নূতন কেতাব নিয়ে আসবে? সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু সমমানের মানুষ? তাহলে মাহাদি করে কী লাভ আছে? মাহাদির চাইতে বড় মাহাদি তো আপনাদের কাছে আছে। রাসূলের জীবনী পড়েন, তার জীবনটা দেখেন যে তিনি হিজরত করার পরে 18 মাস পরে বদর যুদ্ধ করেছেন। তারপর থাকে 10 বছরের 18 মাসের 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রাসূল 85টা যুদ্ধ করেছেন। তার মধ্যে 27টা যুদ্ধে নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বাকি যুদ্ধগুলো অন্য সাহাবায়ে কেরামদের নেতৃত্বে পরিচালিত হয়েছে। এই হচ্ছে আল্লাহ রাসূলের জীবন। কিন্তু আমরা তো একটা জামা পাগড়ি টুপি পরতে পারলেই মনে করি যে বাস তিনি পাক্কা মুসলমান। সমাজে এইটাই ধারণা। এটা খারাপ কিছু না, আপনি জামা টুপি পাগড়ি পরেন, খারাপ কিছু না। কিন্তু এখানেই যদি আপনি সুন্নাত বলতে এইখানেই আপনি সীমাবদ্ধ হয়ে যান, তাহলে এটা কীরকম হয়? তার আসল জীবনটা তো আপনি দেখবেন। কোরআন পাকে মুত্তাকিনের ব্যাখ্যা যেখানে করা হয়েছে সূরা বাকারায়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এরপরে কি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর, গায়েবে বিশ্বাস করে। তারপরে ওয়ায়ুকিমুনাস সালাত, তারপর সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ তারা আল্লাহর পথে ব্যয় করে। 4 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন কাবলিক, রাসূলের প্রতি যা নাযিল হয়েছে এবং রাসূলের পূর্বে যা অবতীর্ণ হয়েছে এই সব কিছুর উপর তারা ঈমান আনে। 5 নম্বর ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালে তারা দৃঢ় বিশ্বাস করে। এই 5টা গুণ হইলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আপনি দাড়ি টুপি জামা এগুলো তো কিছু নাই, এখানে এই আমলগুলির কথা বলা হয়েছে। এই জন্য যেগুলি গুরুত্ব দেওয়া হয়েছে আপনারাও সেগুলোর গুরুত্ব দেন। আমাদের কথা এই না যে আমরা আপনাদের পোশাকের উপরে আমাদের কোনো একটা খারাপ ধারণা, তা না। যেটা কোরআনে গুরুত্ব দেওয়া হয়েছে আপনারাও সেইটার উপরে গুরুত্ব দেন। তো এই মুদাহানাত ফিশ শরিয়াত এটা কিন্তু কুফরি পর্যায়ের গুনাহ। আল্লাহ রসুল বলেছেন, তাফসিরে কাশফের হাসিয়ে এই হাদিসটা আছে। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সবার কাছে প্রিয়, আত্মীয় স্বজন আপন পর সবাই তাকে ভালো বলে, এই ব্যক্তি বাতিলের সাথে আপোষকারী। যাকে সবাই ভালো বলে সে কখনোই ভালো মানুষ নয়, সে সবাই সাথে মিলে চলে, গোলালু। কাজে এই জন্য সবাই যাকে প্রশংসা করে সে ভালো মানুষ নয়, সে বাতিলের সাথে আপোষকারী। আল্লাহ রসুল বলেছে আপনি বাতিলের সাথে আপোষ না করলে আপনার সাথে একসঙ্গে কিছু লোক শত্রুতা করবে, কিছু লোক আপনাকে ভালোবাসবে। সবার ভালোবাসা আপনি কামনা করেন না, অর্জন করার চেষ্টাও করেন না, ক্ষতি হবে তাহলে। অতাজালু রিজকাকুম আন্নাকুম তুকাযিবুন, এবং তোমরা মিথ্যা বলাকে তোমার রেজেকে পরিণত করেছো। রেজেক যা খাইয়া মানুষ বাঁচে, আর মিথ্যা কথাও তোমাদেরকে খেয়ে বাঁচার জন্য উপকরণ। আসলে আমাদের এই জাতির অবস্থা তো সেরকমই মনে হচ্ছে যে মিথ্যা কথাই আমরা আগে মনে করছিলাম যে এই বালা মুসিবত গেলে মুসিবত কমবে,
কিন্তু আবার দেখি একই মুসিবত তো কমে নেই মোটেও। এই জন্য আমরা নিজেরা আত্মরক্ষা করে চলবো, কোরআনে যা আছে মানার চেষ্টা করব, আর আল্লাহর কাছে মাপ চাবো যে আল্লাহ পারি না তো কী করবো। কেমনি আমরা পারবো? দেখেন পৃথিবীতে 50টার ঊর্ধ্বে মুসলিম রাষ্ট্র সবই ইসলামের বিপক্ষে, সব রাজতন্ত্রকে ইসলামে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিসের জন্য যুদ্ধ করলেন? ইমাম হোসেন কারবালায় কিসের জন্য শাহাদাত বরণ করলেন? ইমাম হোসেন যদি ইয়াজিদকে সমর্থন করতো তো তাকে তো স্বর্ণের চেয়ারে বসাই রাখতো ইয়াজিদ, কিন্তু তিনি তো বাতিলের সাথে আপোষ করেন নাই। তো এগুলি আপনাদের চোখের সামনে, এটা দেখে যদি না বোঝেন তা আর কী করার আছে বলেন? ইমাম হাসানকে তো বারবার বলা হয়েছে যে আপনি ইয়াজিদের বায়াত করেন, তারপর আপনার ব্যাপারে যা কিছু করে আমরা করব। উনি বলছেন যে কোশ্চিন কেন না, এটা হতেই পারে না, আমি অন্যার কাছে আত্মসমর্পণ করে এটা হতে পারে না। তিনি জানেন যে নিশ্চিত শাহাদাত, তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ বলেন, এটা বুঝছেন তো, মিথ্যা আমাদের জীবিকা, মানে মিথ্যার উশিলে আমাদের জীবিকা আসে। আর মিথ্যা খাবার না খেলে যখন মানুষ মরে, আমরা মিথ্যা না বলে যখন আমাদের মৌত হয়। সত্য বলতে আমরা পারি না কোনোভাবেই। সব সময় মানুষ মিথ্যা বলা যে এত বড় অপরাধ, মিথ্যা বলাটা হলো শিরকের সমপর্যায়ের অপরাধ। আল্লাহ রসুল মেম্বারে বসে বলেছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। রিজসা মানে অপবিত্র, আওসান মানে মূর্তি। আল্লাহ রসুল বলে যে মূর্তির অপবিত্র থেকে আত্মরক্ষা করো এবং মিথ্যা কথার থেকে আত্মরক্ষা করো। সূরা হজের মধ্যে আয়াতটা আছে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল বলেছেন, এখানে মিথ্যা এবং মূর্তি পূজা এই দুটো একসঙ্গে আল্লাহ উল্লেখ করেছেন। তো মিথ্যা কথা বলা এটা শিরকের সমপর্যায়ের গুনাহ। কাজে মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মানে এই মিথ্যা বলাটাকে মানুষ কোনো কিছু মনেই করে না। আমাকেও একজনের পরামর্শ দিলে বলেন, হুজুর আপনি একটু এইরকম বলবেন। আপনাকে বলে না যে ভাই আপনি একটু এইরকম এই কথাটা বলবেন, কিন্তু এইটা মিথ্যা বলা যে কত বড় অপরাধ চিন্তাই করে। মনে কাজ এগুলো তো বলেই সবাই, কাজে এটা বললেই হয়, এটা বললে এরকম বিষয়টা সমাধান হয়ে যাবে, এরকম বলবেন। কাজে খবরদার মিথ্যা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলেন, ফালাউলা কেন নয়, ইদা বালাগাতিল হুলকুম, যখন প্রাণটা হুলকুমে চলে আসে। হুলকুম হলো এই জায়গাটা, এই থোরাক্স বোন, মানে আপনার মানে খাঁচার যে হাড্ডির শেষ অংশ, এখান থেকে সামনের অংশটা মুখগহ্বরের নিচে, আর এই বক্ষস্থলের হাড্ডির উপরে, এর থেকে এই জায়গাটা হুলকুম। তা আল্লাহ বলেন কেন নয়, যখন উপনীত হয় তোমার প্রাণ হুলকুমের কাছে। মানুষের প্রাণটা এই যে বক্ষস্থল, এই খাঁচার মধ্যে, এখান থেকে বের হয়ে হলকুমে প্রবেশ করে, হলকুম থেকে মুখে ঢোকে, মুখ থেকে বের হয়ে যায়, এটা হলো মৃত্যু। তা আল্লাহ বলেন কেন নয়, যখন তোমাদের প্রাণ হুলকুমে প্রবেশ করে। কি কেন নয় সে সামনে বলবে। ওয়ান্তুম হিনেজেন তানজুরুন, তখন তোমরা তাকিয়ে থাকো। দেখতে পাচ্ছেন যে এই মানুষরা আস্তে আস্তে প্রাণ ভিতর থেকে চলে আসতেছে, পায়ের দিকে হাত দিয়ে দেখেন যে এদিকে ঠান্ডা হয়ে আসতেছে, প্রাণটা আস্তে আস্তে বক্ষস্থলে আসছে, সেখান থেকে গলার মধ্যে প্রবেশ করছে, তারপর মুখে আসে, বের হয়ে যাবে, একটু নড়বে। কী বাইরে গেল জীবনে কেউ এটা বলতে পারে নাই আর পারবেও না যে রুহু কী জিনিস। তা আল্লাহ বলেন ওয়ান্তুম হিনেজেন তানজুরুন, তখন তোমরা তো তাকিয়ে তাকিয়ে দেখো। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন নাহনু, আমরা মানে আমি, সম্মানসূচক। আরবি ভাষায় সম্মানসূচক বহু বচন ব্যবহার করা হয়। যারা সম্মানিত তাদের সামনে বড় ফেরেশতা, বড় কোনো নবী রাসূল, আল্লাহ। নাহনু, আল্লাহ বলেন আমরা, আকরাবু ইলাইহি মিনকুম, অতি নিকটে তার প্রতি তোমাদের থেকে। তোমরা যেখানে বসা আছো, আল্লাহ বলেন আমি তার চাইতে অতি নিকটে ওই মানে মৃত্যুসজ্জার ওই ব্যক্তির। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। তাহলে কথাতে স্পষ্ট যে একজন মানুষ যখন মারা যায়, তখন আমরা আত্মীয় আগানা যারা তাকে ঘিরে বসা থাকি, আল্লাহ বলেন তোমাদের সকলের চাইতে আমি তার কাছে
মানে অতি নিকটে আমি অবস্থান করছি, কিন্তু তোমরা দেখতে পাও না। ফালাউলা মানে ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখতে পাও না। সত্য কথাই। এখন আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনা, যদি তোমরা না হও যে তোমরা কারো কাছে দায়বদ্ধ নও। এটা যদি হয় যে গায়রা মাদিনা, দায়ন মানে দায়বদ্ধ, আর গায়রা মাদিনী তোমরা দায়বদ্ধ নও, তোমরা কারো কাছে হিসাব কিতাব দিতে দায়বদ্ধ নও, এইটা যদি হয় তাহলে তারজিউ না, ওই কেন নয় এইখানে তারজিউ না, তাহলে প্রাণটাকে তুমি ফিরিয়ে দাও, ভিতরে ঢুকে দাও। তোমার সামনেই তো প্রাণ বক্ষস্থল থেকে বের হয়ে গলায় হলকুমি ঢুকেছে, কাজেই তুমি এখান থেকে প্রাণটা ভিতরে ঠেলে দাও। যদি তুমি মনে করো যে তুমি হিসাব দিতে দায়বদ্ধ নও, তুমি হিসাব নিকাশে তুমি বাধ্য নও, তাহলে তুমি প্রাণটা ভিতরে ফিরিয়ে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। এখন দেখে নিশ্চয়ই যে আর কি বলার আছে, যে তুমি অবশ্যই হিসাব নিকাশ দিতে তুমি দায়বদ্ধ আল্লাহর কাছে। আল্লাহ তোমার থেকে এই জীবনের হিসাব নেবেন, কাজেই তুমি সতর্ক হও, তওবা করো। ভুলভ্রান্তি যা অতীতে হয়ে গেছে সেগুলি মানে কারো পক্ষে সেগুলো রিমেডি বা ক্ষতিপূরণ করা সম্ভব না, একমাত্র আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ আমি ভুল করছি, এই অসুবিধা, যার অসুবিধা সেই জানে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনা তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হিসাব দিতে দায়বদ্ধ না হও তাহলে ফিরিয়ে দাও তোমরা প্রাণটাকে ভিতরের দিকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এই ফালাউলা মানে কেন নয়, এই প্রশ্নের জবাবটা আপনার এখানে আল্লাহ দিচ্ছেন, যে তোমরা যদি মনে করো যে তোমরা হিসাব দিতে দায়বদ্ধ নও, তো প্রাণটা ভিতরে ঠেলে দাও। তো এখান থেকে দেখেন যে ওই অনেক মানে যারা ধর্মের নামে বিভিন্ন রকম কাজকর্ম চালায়, মানে আসলে সত্য কথা ধর্ম ব্যবসায়ী, তারা তাদের বইতে লেখা দেখবেন যে মৃত্যুর সময় শয়তান আইসা তাকে মানে অপবিত্র জিনিস খাওয়াবার জন্য তাকে বলে, হ্যাঁ, আর সে সময় যদি তোমার পীর থাকে তাহলে পীরে তোমাকে রক্ষা করবে শয়তান থেকে। এ ধরনের কথাবার্তা তাদের বইতে আছে। কি মারাত্মক কথা বলেন, যেখানে আল্লাহ বলেন যে আমি সবচাইতে কাছে, আর এই সময় তো শয়তান আসবে না, তার কারণ শয়তান তো মহাজ্ঞানী, সে কি কম জ্ঞানী? আদম আলাইহিসসালামকে সৃষ্টির সময় তার ইবাদতের বয়স হয়েছে 2,40,000 বছর। সে তো মহাপণ্ডিত, সে জানে যে একটা মানুষ মরার সময় যদি তার ঈমান নষ্ট করা হয়, ঈমান নষ্ট হবে না, আর যদি ঈমান গ্রহণ করে তাও গ্রহণ করা হবে না। মরার সময় একটা লোক যদি রাগ করে বলে যে এইটা মানি না ওইটা মানি না, তাতে তার ঈমান যাবে না। তার কারণ মৃত্যুর ফেরেশতা যখন হাজির হবে আর কিরামুন কাতিবিন যখন বিদায় হয়ে যাবে আমল লেখার ফেরেশতা, তখন আপনার ওই ঈমান কবুল হবে না, আর আপনার যদি আপনি কিছু খারাপ করেন সেটাও কবুল হবে না, কোনোটাই না, ভালো মন্দ কিছুই কবুল হবে না। কাজে এই জন্য এই সময় শয়তান কারোর জন্য সময় নষ্ট করবে না, কারণ এই সময়টা কিছু হবে না, এটা শেষ সময়। যেহেতু এখন কিরামুন কাতিবিন চলে গেছে, কাজে এখন আর তার আমলনামা বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো কিছু করার নেই। এই জন্য শয়তান ওই সময় উপস্থিত থাকে না, আর সেখানে তো স্বয়ং আল্লাহ উপস্থিত থাকেন। এতে কী বলা হয়েছে, স্বয়ং আল্লাহ উপস্থিত থাকেন। কাজে মৃত্যুটা কীরকম এখন বুঝে নেন। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের সকলের সাথে নিকট অবস্থান করি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। পরিষ্কার কথা আল্লাহ। তাহলে এখন আল্লাহ বলেন যে দেখো, যদি তোমরা মনে করো যে তোমরা হিসাব নিকাশ দিতে দায়বদ্ধ নও, তাহলে তোমরা প্রাণটাকে ওখান থেকে ভিতরে ঠেলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কখনোই পারবে না, কাজেই তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, তওবা করো। আল্লাহ বলেন ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি সে হয় নিকটতমদের অন্তর্ভুক্ত, মানে আল্লাহ নিকটতম বান্দা যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা মুকাররাবিন, এই নিকটতমদের যদি অন্তর্ভুক্ত সে হয়,
ফারাহু ওয়া রায়হানুন, তার জন্য অত্যন্ত খুশি, আনন্দ এবং আনন্দময় জীবন সামগ্রী, তার জন্য সুখ, শান্তি এবং আনন্দময় জীবন সামগ্রী। অজান্নাতুন নাঈম, এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তার জন্য, যদি সে আল্লাহর নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হয়। আম্মাই কানামিল আসহাবিল ইয়ামিন, এবং যদি সে ডান হাতের অধিকারী হয়, অর্থাৎ ডান হাতে যারা আমলনামা পাবে যদি তাদের দলভুক্ত হয়, ফাসালামুল্লাহ মিন আসহাবিল ইয়ামিন, সালাম তোমার জন্য হে ডান হাতের অধিকারী। ডান হাতের অধিকারীর জন্য আল্লাহ তাআলা সালাম ঘোষণা করলেন। অহম্মেকাল মুকাজ্জিবিন, আর যদি এই ব্যক্তি হয় মিথ্যাবাদীদের দলভুক্ত, যারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলেছে, রাসূলকে মিথ্যা বলেছে, পরকালকে মিথ্যা বলেছে, এদের যদি দলভুক্ত হয়, আর দলিন, এবং সে যদি হয় পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত, আর নুজুলুম মিন হামিম, তার মেহমানদারি হচ্ছে গরম পানি। তাকে এমন গরম পানি খাওয়ানো হবে যে নারী বুড়ি গইলা মলদার থেকে বের হবে। ইউসার মাফি বুতুনি মল জুলুদ, পেটের মধ্যে যা আছে সব গলবে, নারী বুড়ি গলবে, চামড়া গলে যাবে, কিন্তু এমন তো অবস্থায় সে মরবে না, তার জীবনকে তার জীবনটা বেঁচে থাকবে। জীবন যদি না থাকে তাহলে তো মরা মানুষকে শাস্তি দিলে কিছু হবে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারে না, আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। মানুষ কখনো এরকম শাস্তি দিতে পারবে না যে একটা মানুষের মুখের থেকে লোহার শিকল ঢুকে মলদার থেকে বাইর করিয়া তাকে গাইছে, তারপর আগুনে ফেলাবে, ডাঙ্গায় উঠাবে, তারপর কুয়া পানিতে ফেলাবে, গরম পানিতে। এটা সম্ভব? মানুষ এটা পারবে না, করার আগেই সে মরে যাবে। কিন্তু আল্লাহ এভাবে শাস্তি দিবে, সে মরবে না। এটা হলো মহাবিপদ। নুজুলুম মিন হামিম, তার মেহমানদারি হচ্ছে গরম পানি। তাসলিয়াত জাহিম, এবং তার প্রবেশ হচ্ছে জ্বলন্ত আগুনে। ইন্না হাযাল আওয়াল হকুল ইয়াকিন, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে হকুল ইয়াকিন, চূড়ান্ত সত্য। চূড়ান্ত সত্য, এরপরে আর কিছু নাই। হকুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ইয়াকিনের তিনটা স্তর। ইলমুল ইয়াকিন মানে আপনি যেমন একজন বিচারক সাক্ষীদের মাঝে জেনে শুনে যে তার বিশ্বাসটা হয়, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আর আইনুল ইয়াকিন মানে সচক্ষে দেখে যে জ্ঞানটা অর্জন হয়, যে বিশ্বাসটা সৃষ্টি হয়, এটা হলো আইনুল ইয়াকিন। আর হকুল ইয়াকিন মানে সবটা মিলিয়া, মানে জানা, শোনা, দেখা, এবং সে নিজে সেটার অন্তর্ভুক্ত, নিজে সেটা সে নিজেও সেটা ভোগ করছে, এমন একটা অবস্থা হকুল ইয়াকিন, নিশ্চিত সত্য। অতএব ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, পবিত্রতা ঘোষণা করুন আপনার শ্রেষ্ঠ রবের নামের। শ্রেষ্ঠ রবের যে নাম, এগুলির মাধ্যমে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন। তিনি পবিত্র, অর্থাৎ তার ছেলে নাই, মেয়ে নাই, তারপর স্ত্রী নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এই কুল আল্লাহ সূরা যেটা বলা হয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমরা সবসময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। এজন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহটা পড়লে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর প্রশংসা। সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই তসবিহগুলা খুবই প্রশংসিত এবং খুবই পছন্দনীয় তসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যেটা আছে সেটা আগে পড়তে পারেন, কোনো সিরিয়াল নাই। এটা সূরা আমাদের ওয়াকিয়া সূরাটা এখানে সমাপ্ত হলো। তো আজকে আর সূরা শুরু করছি না ইনশাল্লাহ। আবার পরের সপ্তাহে আমরা সূরা হাদীদ, লোহা, এ সম্বন্ধে আমরা ইনশাল্লাহ জানতে পারবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين.
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।